আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائكه دخل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. কেন্দনা ও মা ফাতেমা, 6 মাস পরে পাইবা দেখা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरा मेराज थी कि तुम लोहे कलम तक पहुँचा और ये मेरा जो है कि मैं तेरा कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम क़यामत न फलक मेरा जेओ अम्बिया ओ औलिया मुहताजिओ सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। সম্মানিত সুযোগ্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী, বন্ধুবান্ধব তথা যারা এই আলোচনা শুনছেন এবং শুনবেন, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তিনি দয়া করে মেহেরবানি করে আমাদিওকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেছেন। মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে প্রতিটা মুহূর্তে মানুষ মৃত্যুবরণ করতেছে। হাসপাতালে অসুস্থ কত লোক কত রোগ নিয়ে, চেনা অচেনা, যন্ত্রণাদায়ক রোগে শোকে কাতরাচ্ছেন। বিভিন্ন রকমের নিত্য নতুন আল্লাহ তাআলার রোগ ব্যাধি দিয়ে আমাদিওকে পরীক্ষা অথবা পেরেশানি এইগুলির ভিতরেই আবদ্ধ রেখেছেন। তার থেকে আল্লাহ তাআলা যে আমাদিওকে মুক্ত রাখছেন, হায়াত দান করেছেন, সুস্থ রাখেছেন, এই জন্য মনিবের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, উম্মতের জিম্মাদার, উম্মতের হাউজে কাউসার পানকারী, একমাত্র শাফাআতকারী সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। এরপরে আমাদের মুরব্বীদের থেকে, ছোটদের থেকে, আপনজনদের থেকে, আশেপাশে যারা মৃত্যুবরণ করেছেন, কবরে শায়িত হয়েছেন, কোনোদিন আর আমাদের কাছে ফিরে আসবেন না, আসার কোনো ব্যবস্থা নাই, যাদের কোনো খবর পাওয়ারও আমাদের কোনো ব্যবস্থা নাই। তবে দোয়া করলে তাদের পৌঁছার ব্যবস্থা আছে।
সেই দোয়াটুকু করি, রব্বির আরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করো। যারা সুস্থ আছি তাদেরকে অসুস্থতার মতো কষ্ট থেকে আল্লাহ তাআলা তুমি ফানাহ দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে তোমার কুদরতি হাসপাতালে দিয়ে শাফাত নসিব করো। প্রিয় ভাইয়েরা, নিঃশ্বাস একটা ফেলতেছি আবার টানতেছি, এইভাবে হায়াত প্রতিটা মুহূর্তে আমাদের থেকে হায়াত শেষ ক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। সেই জন্য কবি গায়ক বলেছিলেন, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কবে রে, আমি বলি কবে। আসলে আমাদের বয়স বাড়তেছে না, বয়স তো একটা বাজেট, সেই দিকেই যত যাচ্ছি তত কমতেছি। মহান রাব্বুল আলামিন মাস ঘুরে সপ্তাহ ঘুরে মাস আসে, মাস ঘুরে বছর আসে, এইভাবেই আমাদের জীবন অতিবাহিত হইতেছে। ইয়াউমুল জুমআ দিনগিরির ভিতরে সরদার তথা উত্তম দিন। মহান আল্লাহ তাআলা একটি জুমাতে এক একটা লোককে, এক একটা মানুষকে যেই জায়গায় দেখা যায়, যেই সফে দেখা যায়, যে অবস্থায় দেখা যায়, হয়তো পরবর্তী জুমাতে তাকে আর এই দুনিয়াতেও দেখা যায় না। এইভাবেই তো আরেকজন আসি সেই জায়গা দখল, সেই স্থান পূরণ করছে। সবই মাবুদের মেহেরবানি, মাবুদের দয়া, মাবুদের মায়া। আজ সফর মাসের প্রথম খুতবা, সফর 6, 17 শ্রাবণ, 1 আগস্ট। যেই আগস্টের সাথে আমাদের বিপ্লব বিজড়িত। 2024 সালে এই আগস্টে বিপ্লব সাধিত হয়েছে। আগস্টের নাম না নিয়ে 36 জুলাই বলে সেই বিপ্লবে সফল কাম এসেছে। অনেক রক্ত, অনেক আহত, অনেক নিহত, পঙ্গুত্ব বরণ করার মাঝেই আল্লাহ তাআলা এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই জাতিকে মহান আল্লাহ তাআলা তার দয়ায়, তার মায়ায় আবার দ্বিতীয় স্বাধীনতা এবং মহান এক বিপ্লব সাধিত করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই বিপ্লবকে ধরে রাখার জন্য যাদের ঐক্য প্রয়োজন, দায়িত্বশীল হওয়া প্রয়োজন, তাদের ভিতরে আজ কেউ কেউ কারো না কারো, কোনো না কোনো দেশের প্ররোচনায় অথবা ক্ষমতার মোহে চেয়ারে বসার জন্য
যেভাবে উঠে পড়ে লেগে একে অপরকে গায়েল করা, হেয় করা, ছোট করা, এইগুলিতে লিপ্তে জড়িয়ে গিয়েছেন, তা দেখে অনেক আহত নিহতদের আত্মা, আহতরা এবং তাদের পরিবার পরিজন এবং অনেকেই মনে কষ্ট, অন্তরে ব্যথা নিয়ে এই কথাগুলি চিন্তা করে এই কথাগুলি বলতে চায়, যেন কর্ণ কহুরে পৌঁছিয়ে দিতে চায়। এই জন্যে কি বিপ্লব, এই কি বিপ্লবীদের পাওনা, এই কি হবে দেশের? কি এভাবেই বারবার আঘাতের পরেও আমাদের হুঁশ ফিরবে না? আমরা লোভ ছাড়ব না? আমরা অহংকার পরিত্যাগ করব না? ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা জাতির রাহাবার তথা দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এই কথাগুলি অনুধাবন করার তৌফিক তোমার কাছে কামনা করছি। এবং পরাজিত শক্তি যেভাবে আবার উঠে পড়ে গেরিলা যুদ্ধ, বিভিন্ন হুঙ্কার এবং বিভিন্নভাবে অস্থিতিশীল করার চক্রান্তে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, তাদের এই ভুল পথ থেকে তারা যেন সরে আসে, সেই কামনাও তুমি আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদটুকুও করছি। ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু ভুল করে জিদ ধরলে, অহংকার করলে সেটার জন্য ক্ষমা তো নয়, বরং শাস্তি, সর্ব দিক থেকে শাস্তির সম্মুখীন হতে হবেই, দুনিয়া এবং আখিরাত। সেই জন্যেই সবসময় আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আমাদিওকে দান করো দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের পরকালের কল্যাণ। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ। ওয়া কিনা আযাবান নার, আর আমাদিওকে তোমার কঠিন আযাবের পরে আযাব, কঠিনতম থেকে কঠিনতম আযাব থেকে তুমি আমাদিওকে মাফ করো, রক্ষা করো, দূরে রাখো, নাজাত প্রদান করো। প্রিয় ভাইয়েরা, আজ যে বিষয়ের উপর আলোচনা, সেটা একটা দীর্ঘ আলোচনা করতে হবে, অনেক ব্যাপক আলোচনা। সেই আলোচনার পটভূমি আজ সামান্যতম কিছু কথা আল্লাহ তাআলা তৌফিক দিলে বলার চেষ্টা করব, এবং যথাসময় পর্যন্ত আজ আলোচনার বিষয় হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আনুগত্য ও অনুসরণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফরমান, আতিউল্লাহ ওয়া রাসূলাহু
ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মান্য করবে, মেনে চলবে একমাত্র আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে তোমরা মেনে চলবে বা আমরা মেনে চলব। মেনে চলার জন্য আল্লাহ তাআলা আদেশ প্রদান করছেন। তবে কারা আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলবে, তাদের শর্ত হলো তারা যারা ঈমানদার। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিনে অন্তর্ভুক্ত হও, মুমিনের কাজে কর্মে তোমাদের তা প্রকাশ পায়, আমাদের তা প্রকাশ পায়, তাহলেই একমাত্র তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, অনুসরণ, হুকুম, আহকাম মেনে চলতে বাধ্য। সেইখানে আর নিজের স্বাধীনতা বলতেই কিছুই থাকবে না। সবগুলিকে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের হুকুমে মানতে, সব কিছুকে বিসর্জন দিতে হবেই। কেননা আল্লাহ তাআলার হুকুম মানার জন্যই আল্লাহ তাআলা আমাদিওকে সৃষ্টি করেছেন এবং সেই রকম গঠন দিয়ে আল্লাহ তাআলার সব নেয়ামতের ভিতরে আবদ্ধ করে, আল্লাহ তাআলার সব নেয়ামতের ভিতরে হায়াত দিয়ে, আল্লাহ তাআলার জমিনের নিচ উপরেই, আল্লাহ তাআলার আসমানের নিচে, আল্লাহ তাআলার অক্সিজেন, আল্লাহ তাআলার হাইড্রোজেন, আলো, বাতাস, বায়ু, পানি, নদী, সাগর, গাছ পালা, তরু লতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা সৃষ্টি যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েই আমাদিওকে আবদ্ধ করে রেখেছেন, তার নেয়ামতে, তাকে তার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার জন্যই। তাহলে আমরা কেন আল্লাহ তাআলার হুকুমকে মানব না? আর যার মানব তার কী জিনিস বা কোন উপাদান আমাদের ভিতরে বিরাজ করছে? যেহেতু সবই আল্লাহ তাআলার, যার কোনো শরিক নাই, সেহেতু আল্লাহ তাআলার হুকুম মানতে আমরা পুরোপুরি আবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। কেননা যদি আল্লাহ তাআলার হুকুম না মেনে আমরা মৃত্যুবরণ না করতাম, চিরদিন বেঁচে থাকতাম, অনেক কিছু করতে পারতাম, যেগুলি করি হুকুম না মেনেও, সেইগুলি ভোগ এবং সেগুলি দেখভাল করার জন্য যদি আমরা অনন্ত সময় থাকতাম, তাহলেই হয়তো আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে দুনিয়ার পার্থিব এই সময়টা, এই সুযোগটা কাজে লাগাইতে পারতাম। আখিরাতে সব কিছু খালি হলেও যেহেতু সেই জিনিসগুলি ভোগ করার জন্য শারীরিক নেয়ামত, হায়াতের নেয়ামত, আল্লাহ তাআলার দেওয়া চোখ কান নাক থেকে আরম্ভ করে, শারীরিক নেয়ামত থেকে আরম্ভ করে সব কিছুতে, খাওয়ার নেয়ামত, ফসলের নেয়ামত, সব নেয়ামতগুলি থেকে আমরা এক সময় কোনো না কোনোভাবে বঞ্চিত হয়ে যাই।
তাহলে যেই জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, সর্বহারা হয়ে সব কিছু ছেড়ে সব কিছু আমাদেরকে বঞ্চনা প্রবঞ্চনা লাঞ্ছনা দিয়ে আমাদের থেকে চলে যায়, আমাদেরকে বিদায় করে দেয়, তাহলে আমরা এই ব্যাপারে এই আল্লাহ তাআলার হুকুম অমান্য করতে কেন আমরা কার্পণ্য হব, কার্পণ্য প্রকাশ করব, কৃপণতা দেখাবো, যা আমাদের জন্য বিবেকের কাছে এবং আমাদের কাছে কখনো শোভনীয় নয়। মহান আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের অপর আয়াতে, আল্লাহ তাআলা আমাদিওকে আরেকবার সতর্ক করে আমাদিওকে বারবার সতর্ক করেছেন এবং বারবার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই আয়াত বিভিন্ন সূরার আয়াতগুলিতে সেই ব্যাপারে আমাদিওকে সতর্কতার উপর সতর্ক বাণী দিয়েই আমাদিওকে সজাগ রেখেছেন, সজাগ করেছেন। মাইয়ুতি ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মাইয়ুতি ইর রাসূল, যে ব্যক্তি রাসূলের হুকুমকে মান্য করল, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম, এখানে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে আল্লাহ থেকে রাসূল যা হুকুম আদিষ্ট হয়েছেন সেই হুকুমগুলি, রাসূলের হুকুমগুলি তিনি যা আমাদিওকে মানতে আল্লাহ তাআলাই রাসূলের মাধ্যমে আদেশ করেছেন, সেই কথাগুলি আল্লাহ তাআলা এখানে আমাদিওকে জানিয়ে দিচ্ছেন। যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করল, মাইয়ুতি ইর রাসূল, যে ব্যক্তি ইতাআত করে, মানে অনুসরণ করে, রাসূলের হুকুমগুলিকে মান্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ তাআলার হুকুমকে মান্য করল। যেহেতু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে পাওয়া ছাড়া, আল্লাহর ওহী পাওয়া এবং আল্লাহ তাআলার হুকুম ছাড়া কখনো কোনো কিছু তিনি জীবনে করেন নাই এবং তার আমলের ভিতরে সেই রকম কিছুই নাই, সেহেতু তিনি যা করেছেন তা আল্লাহ থেকে প্রাপ্ত হইয়া তা করেছেন। সেই জন্য তিনি যা করেছেন, তিনি তার হুকুমগুলি আমরা যদি মেনে চলি, তাহলে প্রকারান্তরে আল্লাহ তাআলার হুকুমগুলি তার জানার মাধ্যমে, তার রাসূলের জানার মাধ্যমে, রাসূলের মানার মাধ্যমে আমাদিওকে মানতে বাধ্য করা হয়েছে। ওয়া মান তাওয়াল্লা, আর যে লোক আল্লাহ এবং রাসূলের হুকুমগুলিকে মানতে বাধ্য নয়, যারা বিমুখতা, মুখ ফিরিয়ে নেয়, সেই রকম যেমন মসজিদে যখন আজান প্রদান করা হয় মসজিদ থেকে মুখ ফিরিয়ে নেয়, দান থেকে আরম্ভ করে সমস্ত হুকুমগুলিতে, যাকাত থেকে আরম্ভ করে, রোজা থেকে আরম্ভ করে, ঈমান থেকে আরম্ভ করে সব কিছুতে যখন বিমুখতার মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের হুকুমকে মানতে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা বিমুখতা করে, যারা পিছু হটে, যারা প্রদর্শন করে, যারা পিঠ প্রদর্শন করে, আল্লাহ তাআলা বলেন ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আমি যারা এইরকম বিমুখতা করে, পিছু হটে, আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহর রাসূলের হুকুমগুলিকে মানতে যারা অবাধ্যতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাদের জন্য, আমি আল্লাহ তাআলা বলেন, আমি আমার জিম্মাতে আমি আল্লাহ তাআলা তাদের যে
রক্ষণাবেক্ষণকারী, তাদের হেফাজতকারী নিযুক্ত করে পাঠাইনি। পামা আরসালনাকা আলাইহিম হাফিজা, এ রাসূল, আমি আপনাকে তাদের জন্য আলাইহিম, তাদের জন্য তথা আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের কাছে আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসেবে, হেফাজতকারী হিসেবে আমি আপনাকে তাদের কাছে প্রেরণ করি নাই। যারা বিমুখতা করে, যারা পিছু হটে, যারা পিঠ প্রদর্শন করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাই সেই ব্যবস্থা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলাই তাদের সেই ব্যবস্থাগুলি করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কখনো কার্পণ্য করবেন না। প্রিয় ভাইয়েরা, যে হাদিসটি আজ আলোচনা করলাম, সেই হাদিসটি বলেই আমি আজ আলোচনা এখানেই শেষ করব। মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল খাদ্য খায়, মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নতি, আর তার কার্যক্রমগুলি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ভিতরে। এখানে বেদাতের কথা বলা হয় নাই, সুন্নতের কথা বলা হয়েছে। আজকে সুন্নত নামে যে বেদাত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতেছে, সেগুলি থেকে কঠোরতা অবলম্বন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি খায় হালাল খাদ্য, ও আমিলা, হালাল খাদ্য খেয়ে, হালাল খাদ্য দোয়া কবুলের পূর্ব শর্ত, এবং আমল করে ফি সুন্নতি, আল্লাহ রাসূলের সুন্নতের ভিতরে আমল করে, সুন্নতের উপরেই একমাত্র আমল করে, সুন্নতের ভিতরেই একমাত্র আমল করে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, আর যার অনিষ্ট থেকে মানুষ আসানে থাকে, মানুষ নিরাপদ থাকে, যার জুলুম থেকে, যার অত্যাচার থেকে, যার অনিষ্ট করা থেকে, যার কুমন্ত্রণা থেকে, যার ক্ষতি থেকে মানুষ আমানে থাকে, আসানে থাকে, নিরাপদ থাকে। কোন ব্যক্তির? যে ব্যক্তি হালাল খাদ্য খায় এবং আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করে। এইগুলি করার পরেও যার হাত থেকে, যার জুলুম থেকে, যার অত্যাচার থেকে মানুষ নিরাপদ থাকে, তাহলে এগুলি করার পরেও সুন্নতের ভিতর থেকেও অনিষ্ট করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, ঠকাইতে পারে। এই কথাগুলি তার অজ্ঞতা, অলসতা ইত্যাদির কারণে, অহংকার, এই বদ আমলগুলিও তার ভিতরে থাকতে পারে। তবে শর্ত হলো হালাল খাদ্য খাইয়া, সুন্নতের উপর আমল করিয়া মানুষ যার অনিষ্ট থেকে, অত্যাচার থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা বলবেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আমার জান্নাতগুলির যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। শুধু রোজাদারের জন্য যে রায়্যান নামক দরজা আছে, সেই দরজা যদি সে রোজাদার হয় আর এই আমলগুলিও থাকে, তাহলে রায়্যান দরজা এবং অন্যান্য দরজাগুলিও তার জন্য জান্নাতের আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলার জান্নাত তার জন্য উন্মুক্ত, তার জন্য খোলা। সে যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে সেখানে প্রবেশ করতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাদিওকে আরও বিস্তারিত পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, অনুসরণ, অনুকরণ, এগুলির ব্যাপারে, রাসূলের সুন্নাহ, এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা সামনে করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, সুস্থ রাখে, হায়াত
দান করে, সেই কামনা করেই আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।